এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনের রাস্তাটা, মানে আমাদের ঘরের সামনেই এই রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করি, মানে এটা দিয়ে একদম ঢাকা ময়মনসিংহ যাওয়া যায়, বাস টাস সব কিছু চলাচল করে, কিন্তু দেখে একটু বোঝার কোনো উপায় নেই যে ওটা আমাদের রাস্তা। ও মানে এত পরিমাণে পানি আসছে, পাহাড়ি যে ঢলগুলো আসছে মেঘালয় থেকে, আর এই জন্যে দেখেন এত পরিমাণে পানি হয়েছে, জীবনে প্রথম এত পানি হইল। মানে এর আগে অনেক বন্যা হয়েছে আমাদের এদিকে, কিন্তু এতটা পানি একদম আসে না যে আমাদের ঘরে ঢুকে পড়ছে। দেখেন কীরকম পানি হয়েছিল, মানে এর আগে যে বন্যাগুলো দেখছি সেগুলো যে উঠান পর্যন্তই পানি ছিল, ঘরে যেগুলো অনেকটা নিচু ঘর ছিল ওইগুলোতে উঠতো, কিন্তু আমাদের ঘরগুলোতে উঠতো না। কিন্তু এইবার এত পরিমাণে পানি আসছে যে বলার বাইরে। এত দেখেন ঘরটর সব কিছু হয়ে গেছে পানিতে, কীরকম করে পানি ঢুকতেছে ঘরের মধ্যে। দেখেন দরজাটা খোলার সাথে সাথে কীভাবে দেখেন পানিটা ঢুকতেছে, মানে এত পরিমাণে স্পিড ছিল পানির। এটা আমাদের উঠান, আর দেখেন এই যে আমাদের ঘরের দরজাটা খোলার সাথে সাথে এত পরিমাণে পানি ভিতরে ঢুকতেছিল বলার বাইরে। সেজন্য এই দরজাটা লাগাই রাখা হয়েছিল। আর ঘরের যত জিনিসপত্র আছে সব একটু উঁচা উঁচা করে রাখা হয়েছে কিছু কিছু, আর কিছু কিছু তো অত জিনিসপত্র তো টানাও যায় না। এই তো দেখেন এই দরজা দিয়ে পানি বের হইতেছে আমাদের পিছন দরজা দিয়ে। আর এই তো আমাদের এটা কিন্তু মানে ঘরের সামনে যে আমরা ওটাকে বাড্ডেক বলি ওইটা। আর এই যে দুই ঘরের মাঝখান দিয়ে দেখেন কী পরিমাণে স্রোত আসতেছিল, এত পরিমাণে পানি হয়েছে এইবার। দেখেন এইগুলা কিন্তু একদম এই আমাদের জায়গা, আর এটা রাস্তা, আর ওই ওই অপর পাশের ওইগুলা পুকুর, কিন্তু কোথায় পুকুর কোথায় রাস্তা কিছুই বোঝার উপায়ই নাই, এত পরিমাণে পানি। আর এই তো দেখেন ঘর বাড়ি সব কিছু কিন্তু একদম পানির নিচে। এটা হচ্ছে আমাদের শেরপুর জেলা, কিন্তু এই শেরপুর জেলাকে কিন্তু কেউ চিনে না, সবাই বলে বগুড়া শেরপুর। তখন যে কেমনটা লাগে, জেলা তো একটাই শেরপুর, সেটা না চিনার কি আছে।